হার্টটাকে একটু যত্ন আর একটু বেশি, সবাই যত্ন নেই, হার্ট তো আমরা যত্ন না নিয়ে উপায় নাই, তাই না? এটা আমাদের একদম বুকের মাঝখানে হৃদয়, এটা ব্লকজনিত হৃদরোগ বা করোনারি আর্টারি ডিজিজ বর্তমান সময়ে একটি অত্যন্ত সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসাবে বিবেচিত। বাংলাদেশে হৃদরোগের অবস্থা বর্তমানে বেশ উদ্বেগজনক। সাম্প্রতিক পরিসংখ্যান এবং বিশেষজ্ঞদের মতে এটা এখন দেশের মানুষের অকাল মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই প্রেক্ষিতে ব্লকজনিত হৃদরোগের চিকিৎসা শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্যসেবা উপকমিটির আয়োজনে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক হার্ট অ্যাটাকের বিভিন্ন কারণ ও হার্টের সুরক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। অ্যানজাইনা, অনেকে আপনার নাম শুনছেন অ্যানজাইনা, এটাকে আসলে বলে অ্যানজাইনা। যখন হার্টের মাসেলের মধ্যে অক্সিজেন এবং খাবার সাপ্লাই কম হচ্ছে তখন বুকে ব্যথা করতেছে। এই জন্য যদি এরকম ব্লকটা যদি আমরা ছবিতে দেখি, এই যে রক্তনালীর মধ্যে চর পড়তেছে, এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে আর কি, হলুদ হলুদ যেহেতু লিপিড বা চর্বির কালার একটু হলুদ হয়, আমরা হলুদ হলুদ দেখতেছি এবং হলুদ দেখার ফলে এই যে রক্তনালীগুলা এই যে সরু হয়ে যাচ্ছে, এই সরু এবং রক্ত সরবরাহ বাধা পাচ্ছে। এখন একটা মানুষের হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর হার্ট অ্যাটাক হয়ে গেলে তার তো ব্লক হয়ে হার্ট অ্যাটাকটা হয়েছে, তাকে যদি আমি সিটি এনজিওগ্রাম অ্যাডভাইস করি তার তো টাকাটা নষ্ট হবে, কারণ তাকে ব্লক আছে আমার চিকিৎসা করতে হবে, হয় রিং লাগানো বা বাইপাস এরকম প্রয়োজন হবে। তো এই কারণে আমরা সরাসরি সেক্ষেত্রে আমরা হলো এই যাতে এনজিওগ্রামে চলে যাই, ইনভ্যাসিভ এনজিওগ্রাম বলে। আর যে রোগীর হলো আমাদের দেখা যাচ্ছে কি বিশেষ করে বয়স্ক মানুষ ইটিটি করতে মানে বয়স্ক মানুষ ইটিটি করতে পারে না, অথবা ওজন বেশি ইটিটি করতে পারে না, বা আমরা মনে হচ্ছে যে বয়স কম আমাদের ব্লক থাকার সম্ভাবনা বেশি, সেই রোগীকে আমরা সময় সিটি এনজিওগ্রাম করি। এখন কোনো কোনো ক্ষেত্রে সিটি এনজিওগ্রাম হচ্ছে আমাকে ভালো ইনফরমেশন দেয়। কীভাবে? সিটি এনজিওগ্রামে অনেক সময় ব্লকের মাত্রা 10-20-30% ব্লক হলে সেটা ধরে দেয়, কিন্তু আমরা ইনভ্যাসিভ এনজিওগ্রাম কখনো কখনো আমার মিস হতে পারে, কেন যেহেতু আমরা চোখে দেখে রিপোর্টটা করি। আর কোনো কোনো একটা ক্যালসিয়াম স্ক্রিনিং, যারা সিটি এনজিওগ্রাম করছেন তো কিন্তু অনেকে জানে ক্যালসিয়াম স্ক্রিনিং নামে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওরা রিপোর্টিং করে সিটি এনজিওগ্রামে। এই ক্যালসিয়াম স্কোরিং যদি বেশি থাকে তখন একটা আমরা করতে পারি যে না, তার এই রোগীর ইভেন্ট হওয়ার সম্ভাবনা, ইভেন্ট কি তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি যদি ক্যালসিয়াম স্কোর বেশি থাকে। তাকে ইন্টেন্সিভ থেরাপি, তার মানে তাকে ওষুধপত্র ঠিকমতো চিকিৎসা করতে হবে যাতে তার ব্লক ফেটে কোনো এমআই মানে হার্ট অ্যাটাক না হয়। আগে হৃদরোগকে কেবল বয়স্কদের রোগ মনে করা হলেও বর্তমানে বাংলাদেশের যুবক এবং তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপ এর অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। 2021 সালে সারা বিশ্বে 2 কোটি মানুষ এই জন্য মারা গেছে, এবং তার চেয়ে একটা বড় আরো খারাপ জিনিস, এর মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে প্রিম্যাচিওর, যে সময় আমরা এক্সপেক্ট করি না, 35 বছর 40 বছর বয়সে যখন একটা মানুষের কন্ট্রিবিউট করার সময়, সেই সময় এই হৃদরোগে মারা যায়। এই জন্য হার্টের যে সমস্যাগুলো, হার্টের যে ঝুঁকিগুলা, এটা সবার জন্য অনেক বেশি বেশি মাত্রায় প্রযোজ্য। বলে জেনেটিক তো থাকতেই পারে, বাট ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকলে অথবা কোনো কিছু নাই তারপরে ওইটা হতে পারে। আর রিস্ক ফ্যাক্টর যেগুলো যে বলা হলো, একটা জিনিস বুঝতে হবে, রিস্ক ফ্যাক্টর মানে এই না যেটা থাকলেই হবে, বা যেটা থাকলে হওয়ার আশঙ্কাটা অনেক বেড়ে যাবে। যার ব্লাড প্রেশার আছে, 100 জনের ব্লাড প্রেশার আছে, 100 জনের নাই। 10 বছর পরে 100 জনের যাদের ব্লাড প্রেশার আছে অথবা যারা স্মোক করে তাদের যদি 30 জনের হার্টের প্রবলেম হয়, যারা স্মোক করে না তাদের হবে 10 জন। ডিফারেন্সটা এইটাই। তার মানে এই না যে প্রত্যেকটা স্মোকারের হার্টের অসুখ হবে আর নন স্মোকারের হবে না, তা না। এটাকে বলে রিস্ক ফ্যাক্টর। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে ঝুঁকির যে ফ্যাক্টর, যে মানে আমাদের তৌফিক যে সমস্ত কথাগুলো বললেন, ঝুঁকিপূর্ণ যে সমস্ত বিষয়গুলো আছে, এর মধ্যে কোনটা আছে আমরা চেঞ্জ করতে, ফ্যামিলি তো আপনি বদলাইতে পারবেন না, আপনার বাবা মা তো চেঞ্জ করা যাবে না, আমার পরিবার তো চেঞ্জ করা যাবে না, কিন্তু সবচেয়ে সহজ যেটা আমরা চেঞ্জ করতে পারি, স্মোকিংটা ছেড়ে দিতে পারি। হৃদরোগ নিয়ে উন্মুক্ত আলোচনায় উপস্থিত চিকিৎসক, আমলা এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া হৃদরোগের ঝুঁকি এবং হঠাৎ হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার উপরে বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়। ইভেন তার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ সে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ, তার কিন্তু মৃত্যু হয়ে গেছিল, এখন তার বলা যায় সেকেন্ড লাইফ। এখন এই লাইফে ফিরে আসার একটা কি ওই যেটা সিপিআর করা হয়েছে, ওনাকে বুকের উপর চাপ দেওয়া হয়েছে, এই চাপ দেওয়ার কারণে হার্টকে ওই সময় সচল রেখে তারপরে ক্যাথল্যাব পর্যন্ত এনজিওগ্রাম পর্যন্ত নেওয়া যাওয়া হয়েছে, এনজিওগ্রাম করা হয়েছে, ব্লক পাওয়া গেছে, ব্লকে রিং বসানো হয়েছে। তার মানে একটা ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনো মানুষের ব্লক হলেই যে বুকে ব্যথা হবে তা না। সাধারণত তাহলে কখন ব্যথা হয়, যদি 70% বা তার চেয়ে বেশি ব্লক থাকে তাহলে সাধারণত বুকে ব্যথা হয়। সাধারণত কখন হয়, আমি একটু পরিশ্রম করতে গেলাম, আমি ভরা পেটে হাঁটতে গেলাম, আমি সিঁড়িতে উঠতে গেলাম,
গ্রামে যারা আছে তারা বলে যে বোঝা মাথায় নিয়ে হাঁটতে গেলে, অথবা যারা পাহাড়ি এলাকা থেকে আসে বলে যখন পাহাড়ে উঠতে যায় তখন আমার বুকে চাপ দেয়, ব্যথা করে। তাহলে এই ধরনের ব্যথা একটা হতে পারে। এইটাকে আমরা একটা ক্রনিক স্টাবল এনজাইনা বা কোনো এক ধরনের আমরা হার্টের ব্লকের সমস্যা বলি। আর এক ধরনের এই যে ব্লক থাকলে আমরা যেটা তামিম বলে, যেটা আমরা বলতেছি হঠাৎ করে ফেটে যে হার্ট অ্যাটাক হয়, তাহলে এই হার্ট অ্যাটাক হওয়াটা এটা অ্যাকুট কন্ডিশন একটা। তাহলে মাত্রা কম হলেও ইভেন কারো কারো ক্ষেত্রে 20% বা 30% বা 40% ব্লক থাকলেও তার হলো হঠাৎ করে ফেটে যে হার্ট অ্যাটাক হতে পারে। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় 34% ঘটে হৃদরোগের কারণে। পরিসংখ্যান বলে বর্তমানে দেশে মৃত্যুর শীর্ষ কারণ হল হার্ট অ্যাটাক। সুষ্ঠু ও নিয়মমাফিক জীবন, নিয়মিত হার্টের যত্ন নেওয়া অন্তত হৃদরোগের ঝুঁকি কমায়। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা কমিটির সদস্য সচিব ডক্টর উম্মে জামিলা আক্তার মান্নি এবং ঢাকা অফিসার্স ক্লাবের কর্মকর্তাগণ। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা।